আগের দিন আমরা দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, এটা সমান কত হয়েছিল? এটা হয়েছিল আমাদের ফর্মুলা ওয়াইজ 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করতে হবে কাকে না, ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি, এটা আমরা পেয়েছিলাম। আর একটা জিনিস পেয়েছিলাম, সেটা কত? এফ ড্যাশ টি। এফ ড্যাশ টি মানে কি? এটা হচ্ছে ডেরিভেটিভ ডিডিটি অফ এফ টি, তার ল্যাপ্লাস করলে কত হবে? তার ল্যাপ্লাস করলে আমরা পেয়েছিলাম যে এস অফ এস ইন্টু এফ এস, ফাংশন অফ এস ইন্টু এফ এস মাইনাস হচ্ছে এফ অফ জিরো, ঠিক আছে, সরি জিরো প্লাস, এটাই তো পেয়েছিলাম। এস অফ এস ইন্টু এফ এস মানেটা কি? এফ এস মানে হচ্ছে এইটাই, এটাকে আমরা অনেক সময় এফ এসও বলি সংক্ষেপে। এফ অফ এস মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি। আর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি, তার ল্যাপ্লাস করলে কত হবে? ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি তার ল্যাপ্লাস করলে কত হবে বলো? এটা হবে 1 ডিভাইডেড বাই এস ইন্টু এফ অফ এস প্লাস কত? প্লাস হচ্ছে কত? 1 বাই এস ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি, এবং সেটা কততে? কোন ইনস্ট্যান্টে না, অ্যাট টি ইকুয়াল টু 0 প্লাসে। টি ইকুয়াল টু 0 প্লাসে এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই কটা আমরা আগের দিন বার করেছি, তবে আমি দেখলাম যে তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে ডবল ডেরিভেটিভেরটাও লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, ডবল ডেরিভেটিভ মানে কি? মানে হচ্ছে ডি স্কোয়ার বা ডি টু এফ অফ টি বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? এটাকে আমরা এরকম লিখতে পারি তো, এফ ড্যাশ ড্যাশ টু, হ্যাঁ, এফ হচ্ছে ডবল ড্যাশ টি, এটা লিখতে পারি আমরা। এবার এর ক্ষেত্রে ল্যাপ্লাস করলে কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল ড্যাশ টি মানে তার ল্যাপ্লাস যদি আমরা করি, তাহলে ডেফিনেশন ওয়াইজ আমরা কি লিখবো? ফার্স্টে 0 থেকে ইনফিনিটি এফ ডবল ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু ডিটি। এটাই আমরা লিখবো। আচ্ছা, এবার আমরা এটাকে বাই পার্টস যদি ইন্টিগ্রেট করি, তাহলে প্রথমে আমরা ইন্টিগ্রেট করবো কাকে? মানে প্রথমে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টিটাকে অ্যাজ ইট ইজ রাখবো। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টিটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো, ওটা আমাদের ইউ হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পার্টে যেটা আছে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো। এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে বলো? এফ ডবল ড্যাশ টি কে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কত হয়? তাহলে এফ ড্যাশ টি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এফ ড্যাশ টি হয়ে যাবে। এবং এটার এই যে জিনিসটা হলো, এটার লিমিট কত থেকে কতর মধ্যে আমাকে করতে হবে? লিমিট হবে 0 টু ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটির মধ্যে এটা করতে হবে। মাইনাস কত হবে? মাইনাস হয়ে যাবে। ফার্স্টে আমাদেরকে এটাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। তাহলে মাইনাস এস ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি, এটা প্রথমটা ডেরিভেটিভ করে আমরা পেয়ে গেলাম, মানে ওই ই টু দি পাওয়ার মাইনাস এস টিটার জন্য। আর সেকেন্ডটাকে ইন্টিগ্রেট করতে হবে এফ ডবল ড্যাশ টি, তার জন্য কত পাবো? এফ ড্যাশ টি গোটাটার হচ্ছে ডিটি করতে হবে। আর লিমিট কত থেকে কত থাকবে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট থাকবে। এবার দেখো প্রথম পার্টে যেটা আছে সেখানে আমরা এটাকে লিমিটগুলো বসিয়ে দিই। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইন্টু এফ ড্যাশ ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু 0, মানে হচ্ছে এটা 0ই হয়ে গেল, ইন্টু এফ ড্যাশ 0, তাই হয়ে গেল প্রথম পার্টের জন্য। আমরা বসিয়ে দিলাম লিমিটটা। আর সেকেন্ড পার্টের জন্য কি হবে? সেকেন্ড পার্টের জন্য দেখো এখানে একটা এস আছে, মাইনাস এসটাকে আমরা বাইরে নিয়ে চলে এলে এটা প্লাস হয়ে যাবে এবং একটা এস মাল্টিপ্লাইড হয়ে যাবে। আর ভেতরে কে থাকলো? ভেতরে থাকলো আমার এফ ডবল ড্যাশ টি
এফ সরি এফ ড্যাশ টি, ডবল ড্যাশ না, এফ ড্যাশ টি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি, এটা ভেতরে থাকলো। এবং ইন্টিগ্রেশনের লিমিটটা কত থেকে কত, 0 থেকে ইনফিনিটি পর্যন্তই থাকলো। তাহলে এই জিনিসটাকে আমরা লিখে নিই এখানে, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল ড্যাশ টি। এখানেও আমরা লিখে নেব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল ড্যাশ টি। তাহলে এটা কত হবে বলো, এটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কত, এটা তো 0। তার মানে এই পার্টটা আমার 0 হয়ে যাবে, এই পার্টটা আমার 0 হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমি কি লিখবো, আর ই টু দি পাওয়ার 0 মানে তো 1, মানে মাইনাস তাহলে অফ মাইনাস এফ ড্যাশ জিরো মাইনাস এফ ড্যাশ 0 প্লাস এস এস ইন্টু, এটা কি এফ ড্যাশ এস। এফ ড্যাশ, হ্যাঁ এটা হচ্ছে এফ ড্যাশ টেস্ট, আমরা ক্যাপিটাল এফ ড্যাশ টেস্ট বলতে পারি এটাকে। মানে এটাই হচ্ছে আমাদের যেটা আমরা এর আগে লিখেছি, এইটা এর আগে আমরা যেটা লিখেছি এটাকে আমরা লিখতে পারি তো এফ ড্যাশ টেস্ট, মানে একটা এফ ড্যাশ টি তার ল্যাপ্লাস, সেটাকে আমরা ক্যাপিটাল এফ ড্যাশ টিএস এটা আমরা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু তো আমরা জানি, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ড্যাশ টি তার ভ্যালু তো আমরা জানি, সেটা কত, এস ইন্টু এফ এস মাইনাস এফ অফ 0। তাহলে আমরা সেই ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করে দেবো। তাহলে এখানে আমার এফ ড্যাশ 0 যেটা থাকলো, আর এখানে আমার আছে কে এস, তার সঙ্গে মাল্টিপ্লাইড হয়ে যাবে এফ ড্যাশ টেস্ট। এফ ড্যাশ টেস্ট মানে বেসিক্যালি এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটা আমরা আগেই ক্যালকুলেট করেছি। এর মানটা কত, এটার মান হচ্ছে এস ইন্টু এফ অফ এস মাইনাস কত বলো, মাইনাস হচ্ছে এফ অফ 0 প্লাস, তাই তো, মাইনাস হচ্ছে এফ অফ 0 প্লাস। এখানেও এফ অফ 0 প্লাস লেখা উচিত, এখানেও এফ অফ 0 প্লাস আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ অফ 0 প্লাসটাই লেখা উচিত। তাহলে দেখো এখানে আমার যদি এটাকে বাইরে ভেঙে নিই, তাহলে এস ইন্টু এস এফ এস, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এস স্কোয়ার ইন্টু এফ অফ এস, এস স্কোয়ার ইন্টু এফ অফ এস মাইনাস কত হচ্ছে, এস ইন্টু এফ অফ 0 প্লাস মাইনাস কত হচ্ছে, এফ ড্যাশ 0 প্লাস। ঠিক আছে, এইটা আমাদের একটা ডেফিনেশন পাওয়া গেল কার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডবল ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল ড্যাশ টি, তার ল্যাপ্লাস করলে আমরা এরকম পাবো। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ডবল ড্যাশ টি, এফ ডবল ড্যাশ। ঠিক আছে, তাহলে এইটাও মনে রাখতে হবে, এই ডেফিনেশনটাও মনে রাখো, কারণ কিছু কিছু প্রবলেমে এটা কাজে লাগবে। এফ ডবল ড্যাশ টি মানে ডবল ডেরিভেটিভ যদি থাকে, তার ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস ইন্টু এফ অফ 0 প্লাস ইন্টু এফ অফ 0 প্লাস মাইনাস এফ ড্যাশ 0 প্লাস। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নেব যেটা সিলেবাসে এর পরের চ্যাপ্টার আছে আমাদের, মানে পরের চ্যাপ্টার নয়, পরের টপিক যেটা আছে, পরের টপিক আছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ইম্পালস এই সমস্ত ফাংশনের। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউনিট স্টেপ ফাংশনের ক্ষেত্রে দেখব, ইউনিট স্টেপ ফাংশন।
ইউনিট স্টেপ ফাংশন এই জিনিসটা কি? ইউনিট স্টেপ ফাংশনকে ডিনোট করা হয় ইউ অফ টি দিয়ে, ঠিক আছে? ইউ অফ টি এইটা যেমন হচ্ছে এফ অফ টি দিয়ে আমরা যে কোনো ফাংশনকে বোঝাতে পারি, সেরকম ইউনিট স্টেপ ফাংশনকে বোঝানোর জন্য ইউ অফ টি এই কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে খুব ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ইউনিট স্টেপ ফাংশনের খুব ব্যবহার আছে। তো ইউ অফ টি এর ভ্যালুটা কত হয় না, ইউ অফ টি এর ভ্যালু 0 হয়। কখন না, যখন আমার টি লেস দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? টি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0, তখন আমাদের এফ অফ টি যেটা, সরি, ইউ অফ টি যেটা আছে তার ভ্যালু হচ্ছে 0 হবে। এবং এর ভ্যালু 1 হয়, এটা কখন হয়? এর ভ্যালু 1 হবে যখন আমার টি গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে? টি গ্রেটার দ্যান যদি 0 হয় তখন আমার এর ভ্যালু হবে 1। তাহলে দেখো, তাহলে এটাকে আমরা ড্র করবো কি করে? এরকম একটা ফাংশনকে কিভাবে ড্র করা যায়? এর ভ্যালু 0 ফর টি লেস দ্যান 0, লেস দ্যান ইকুয়াল টু 0, মানে যদি 0 থেকে কম হয় তাহলে এটার ভ্যালু 0ই হবে। ধরা যাক আমরা একটা গ্রাফ আঁকি এর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ আমরা তাকে বোঝাচ্ছি ইউ অফ টি কে বোঝাচ্ছি, ইউ অফ টি কে তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বোঝাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ আমরা টি কে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে বলো তো এই জায়গাটাকে আমরা 0 বলবো তো? গ্রাফের 0 0টা কোথায়? যেখানে আমার দুটো অ্যাক্সিস কাট করে এটাই হচ্ছে আমার 0 0 পয়েন্ট। সাপোজ এখানে আমরা টি এর ভ্যালু 0 ধরে নিচ্ছি। তাহলে এবার বলো এর আগে পর্যন্ত ইউ অফ টি এর ভ্যালু কত ছিল? এই জায়গাগুলোতে কি টি লেস দ্যান 0 তো? এই সমস্ত জায়গাতে টি লেস দ্যান 0 তো? তাহলে এখানে ইউটির ভ্যালু কত? এই সমস্ত জায়গাতে জিরো জিরো এর ভ্যালু 0ই হবে। তাহলে এর ভ্যালুটা আমরা এখানে 0, 0 মানে কিছুই না, এই লাইনটাই দেখিয়ে দেবো, এটাই হয়ে গেল 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো টি লেস, টি গ্রেটার দেন যখন 0 তখন এর ভ্যালু কত হবে? 1, মানে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। 1 মানে ধরো আমি এই জায়গা থেকে 1 ধরছি, ইউটির ভ্যালু ধরো এটা হচ্ছে 1, ঠিক আছে? তার মানে এখান থেকে এইটা চলতেই থাকবে চলতেই থাকবে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এটা 1ই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তাহলে ভ্যালুটা চেঞ্জ হলো কোথায়? ভ্যালুটা চেঞ্জটা হলো কোথায়? সে জিরোতেই চেঞ্জ হয়ে গেল। 0তেই চেঞ্জ হয়ে গেল। দেখো এই জায়গাতেই চেঞ্জটা হয়ে গেল, মানে এখানে আগে 0 ছিল, এই 0তেই এটা 0 থেকে 1 হয়ে গেল, তাই না? 0তেই এটা 0 থেকে 1 এর মতো হয়ে গেল। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে না? এই যে জায়গাটা আমরা যদি দেখি, এটা একটা এরকম যাচ্ছিল কেউ, যেতে যেতে হঠাৎ করে এরকম উঠে গেল, তার মানে এটা কি হলো? একটা সিঁড়িতে এরকম হয় না, সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি তখন একটা জায়গা দিয়ে যাচ্ছে, একটা সিঁড়ি এলো, সিঁড়ি এলো মানে হঠাৎ করে উঠে গেল। তার মানে এই জিনিসটাকে একটা সিঁড়ি বলা যেতে পারে, এটাকে একটা সিঁড়ির মতো ভাবা যেতে পারে। তো সিঁড়িকেই ইংরেজিতে বলে স্টেপ, ঠিক আছে? তার জন্য এটাকে কি ফাংশন বলছে? এটাকে বলছে স্টেপ ফাংশন। এবার এটাকে ইউনিট স্টেপ কেন বলছে? কারণ এখানে 0 থেকে 1 ধাপই উঠছে, 0 ছিল, 0 থেকে 1 ধাপ উঠে 1 হয়েছে, তার জন্য ইউনিট কথাটা এখানে ব্যবহার করছি, ইউনিট স্টেপ কথাটা এখানে এই কারণেই ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি ফাংশন বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তো বলো এই ইউনিট স্টেপ ফাংশনে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সেটাকে আমরা কত বলবো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন, সাপোজ ক্যাপিটাল এফ অফ এস, আমি সেটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল এফ অফ এস, এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি সাপোজ ইউনিট স্টেপ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মকে। তো সেটাকে আমরা কিভাবে লিখবো বলো? ডেফিনেশন ওয়াইজ আমরা কি লিখতে পারি? এফ অফ এস মানে কত? 0 থেকে ইনফিনিটি এফ অফ টি লিখি আমরা। এখানে এফ অফ টি এর পরিবর্তে আমার কাছে আছে ইউ অফ টি, আমার কাছে এক্ষেত্রে ইউ অফ টি আছে, আমরা ইউনিট স্টেপ ফাংশনের বার করছি তো, তার জন্য ইউ অফ টি এখানে আছে। ইন্টু কি লিখবো? ই টু দি পাওয়ার অফ মাইনাস এসটি মাইনাস এস টি ইন্টু ডিটি, ইন্টু ডিটি। আচ্ছা, এবার বলো এটা তো 0 থেকে ইনফিনিটির মধ্যেই এক্সিস্ট করে, এই যে ইন্টিগ্রেশনের লিমিটটা, এটা তো 0 থেকে ইনফিনিটির মধ্যেই এক্সিস্ট করে। তা 0 থেকে ইনফিনিটির মধ্যে ইউ অফ টি এর ভ্যালু কত বলো? 0 থেকে ইনফিনিটি এর মধ্যে এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে কিন্তু, আর এদিকেও মাইনাস ইনফিনিটি থেকে দুটো মান আসবে, জিরো একটা আসবে আর একটা 1 আসবে। ফার্স্টে 0-তে 0 আর তারপরে 1। দুটো মান আসবে না, 0-তে আমরা 1ই ধরবো, কারণ 0-তেই তো এটা 0 থেকে 1-এ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা দুটো মান ধরে তো লাভ নেই, কারণ ইন্টিগ্রেশন যখন করছি আমরা দেখতেই পাচ্ছি 0-তে এর মান 0ও আছে 1ও আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইউ অফ টি এর পরিবর্তে আমরা কত লিখবো? এক্ষেত্রে 1 লিখবো। তাহলে এক্ষেত্রে আমরা 0 থেকে ইনফিনিটির মধ্যে
ইউ অফ টি এর ভ্যালু আমরা দেখতেই পাচ্ছি এটা 1 আছে, 1 আছে, ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস এস টি ডিটি, তাই তো? এখানে ইউ অফ টি এর পরিবর্তে আমরা 1 দেখতেই পাচ্ছি, যেহেতু টি গ্রেটার দেন জিরোতে এর ভ্যালু 1ই হয়। তো আমরা ইন্টিগ্রেশনের যেহেতু এখানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, সেখানে আমরা ইউ অফ টি এর ভ্যালু 1ই লিখে দেবো। তাহলে এটা কত হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, মাইনাস এস টি ডিটি। এটা হয়ে গেল জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি। তাহলে এফ অফ এস সমান কত হলো বলো? এফ অফ এস সমান আগের পাতায় আমরা দেখেছি যে এফ অফ এস মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করছে কার? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস অফ এস ইন্টু টি ডিটি তার। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি বাই কি হবে? মাইনাস এস। মাইনাস এস, এবং ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত? জিরো থেকে ইনফিনিটি। তাহলে এটাকে যদি আমরা দেখি এক্সপ্যান্ড করি, তাহলে মাইনাস ওয়ান বাই এস বাইরে চলে আসবে, মাইনাস অফ ওয়ান বাই এস বাইরে চলে আসবে, ইন্টু ই টু দি পাওয়ার কত হয়ে যাবে? মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার হয়ে যাবে জিরো, তাই তো? তাহলে মাইনাস ইনফিনিটি মানে তো এটা তো জিরোই হয়ে গেল, তার মানে মাইনাস অফ ওয়ান শুধু বাই স্যার এস 1 বাই s হচ্ছে তাহলে। ইন্টু জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে গেল ওয়ান বাই এস, ওয়ান বাই এস। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ u of t that will be equal to 1 divided by s, 1 divided by s, এটাই হয়ে যাবে। ঠিক আছে, 1 divided by s, এটাই হয়ে গেল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন। ঠিক আছে, এবার যদি ইউনিটের জায়গায় অন্য কিছু থাকতো, ধরো মানে বলতো যে ইউ অফ, অনেক সময় কি থাকবে, অনেক সময় হয়তো তোমাদের ইউনিট স্টেপ ফাংশন দেওয়া থাকবে না। সাপোজ বলবে যে সাপোজ এ ফাংশন এফ অফ টি এরকম আছে, এফ অফ টি সাপোজ এরকম বলে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সে 5 ইন্টু ইউ অফ টি, 5 গুণ করে দিল, এটাকে তুমি কিভাবে আনবে? এটা একটা ফাংশন সাপোজ বললো, সরি, তাহলে স্যার একের জায়গায় 5 হয়ে যাবে আর বাকি সব একই থাকবে। বাকি সবকিছু কিন্তু একই থাকবে। মানে এই ফাংশনকে যদি আমাদেরকে ড্র করতে হয়, তাহলে আমরা ড্র করব ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আছে হচ্ছে এফ অফ টি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের এফ অফ টি আছে, এবং এক্স অ্যাক্সিস বরাবর আমাদের টাইম আছে। ঠিক আছে, এবং এর ডেফিনেশন কি হবে? মানে ডেফিনেশন সেমই থাকবে, ইউ অফ টি জিরোই থাকবে, যেরকম জিরো থাকে টি লেস দেন জিরোতে, এবং টি ইকুয়াল টু জিরোতে এটার ভ্যালু জিরো থেকে কততে হয়ে যাবে? জিরো থেকে এটা আর ওয়ান হবে না, সরি, জিরো থেকে এখানে আর ওয়ান হবে না, এখানে জিরো থেকে ডাইরেক্ট 5 হয়ে যাবে। কারণ কি এখানে 5 কেন হবে? কারণ হচ্ছে এখানে 5 ইন্টু ইউ অফ টি আছে, 5 গুণ আছে। এবার যদি 5-এর জায়গায় 100 থাকতো, তাহলে জিরো থেকে 100 হয়ে যেত। ঠিক আছে, এবার 5-এর জায়গায় যদি -5 থাকতো, তাহলে কিভাবে আঁকতাম? যদি এফ অফ টি বলতো এরকম তখন স্যার -5, নিচের দিকে আসতাম এটা। মাইনাস সাপোজ বললো -10 ইন্টু ইউ অফ টি, সেটাকে আমরা কিভাবে আঁকবো? সেটাকে সাপোজ আমি এইটাতে এই গ্রাফেই এঁকে দিই, সাপোজ এই গ্রাফেই আমরা এঁকে দিই, তাহলে ধরো নিচের দিকেও আমাকে এটাকে দেখাতে হবে, এবং এটা যদি +5 হয়, তাহলে এরকম একটা জায়গায় -10ও হবে, তাই না? এরকম একটা জায়গাতে -10ও হবে। তাহলে এই একটা ফাংশন যদি আমরা এরকম ড্র করি, মানে টি লেস দেন জিরোতে জিরো আছে, বা টি ইকুয়াল টু জিরোতে এটার ভ্যালু জিরো থেকে চেঞ্জ হয়ে -10 হয়ে গেল, তাহলে এইরকম একটা এইরকম একটা ফাংশন আমরা ড্র করতে পারি। এটা কাকে রিপ্রেজেন্ট করবে? এটা হচ্ছে -10 ইন্টু ইউ অফ টি কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, আর উপরের ওটা কাকে রিপ্রেজেন্ট করেছে? এটা হচ্ছে 5 ইন্টু ইউ অফ টি কে রিপ্রেজেন্ট করেছে। বোঝা গেল? তাহলে এই ধরনের আমরা একটা যদি ফাংশন দেখি, ইউনিট স্টেপ ফাংশন অথবা যে কোনো স্টেপ ফাংশন হোক, ইউনিটের জায়গায় অন্য কোনো স্টেপ ফাংশনও থাকতে পারে, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো তাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো কি হবে? যদি ধরো 5 ইন্টু ইউ অফ টি থাকে, তার ল্যাপ্লাস করলে আমরা কত পাবো? এক্ষেত্রে আমরা ল্যাপ্লাস করলে কত 5 পাবো? ডিভাইডেড বাই s। এফ অফ টি যদি আমরা করি, এক্ষেত্রে আমরা কত পাবো? আমরা শুধু মানে 5 এর তো ল্যাপ্লাস করলে কিছু হবে না, এটা 5ই থাকবে, 5টা বাইরে বেরিয়ে গেল। 5 ইন্টু তুমি করে দাও এটাকে, 5 ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি করে দাও। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি মানে কত? আমরা এর আগে অলরেডি ক্যালকুলেট করেছি, এটার ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই এস। তার মানে এটা হয়ে যাবে 5 ইন্টু 1 ডিভাইডেড বাই এস, 5 ইন্টু 1 বাই এস, তার মানে হয়ে গেল বেসিক্যালি এটা 5 বাই এস।
5/s, ঠিক আছে। তো অনুরূপভাবে যদি আমরা এখানে f of t সমান -10 ইন্টু u of t ধরি, তাহলে এক্ষেত্রে আমরা ল্যাপ্লাস করলে কত পাবো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t করলে কত পাবো বলো? এটা হচ্ছে -10 ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ u of t, তাই তো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ u of t, তাহলে এটা কত হবে? -10 ইন্টু কত? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ u of t মানে 1/s, 1/s। that means it will be -10/s, ঠিক আছে? -10/s এটা হয়ে যাবে। তো বোঝা গেল? এইরকম ভাবে আমরা এটাকে করতে পারি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ র্যাম্প ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ র্যাম্প ফাংশন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। র্যাম্প ফাংশনকে আমরা ডিফাইন করি, সাপোজ র্যাম্প ফাংশন এটাকে আমরা ডিফাইন করব কি দিয়ে? r of t দিয়ে। r of t, দ্যাট মিনস দ্য র্যাম্প ফাংশন। r of t ইকুয়াল টু t হবে, ঠিক আছে? r of t ইকুয়াল টু t হবে, এটা আমরা র্যাম্প ফাংশনকে ডিফাইন করছি। r of t দ্যাট উইল বি ইকুয়ালস টু অনলি t, ঠিক আছে? এটা কার জন্য? r of t ইকুয়াল টু t অনলি, এটা হচ্ছে আমাদের এটাই ডেফিনেশন, যে কোনো t এর যে কোনো ভ্যালুর জন্যই আমরা এটাকে বলতে পারি r of t ইকুয়াল টু হচ্ছে t ফর এনি ভ্যালু অফ t। তার মানে আমরা এটাকে র্যাম্প ফাংশন একটা বলতে পারি। তাহলে এটা কিসের গ্রাফ হবে বলো? r of t is equal to t, এটা কিসের গ্রাফ? y অ্যাক্সিস বরাবর ধরো আমরা একটা t স্ট্রেট দেখাচ্ছি, লাইনের গ্রাফ যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। y অ্যাক্সিস বরাবর ধরো আমরা r of t দেখাচ্ছি, হ্যাঁ। এবার এটাকে আমরা তাহলে r of t মানে এরকমই একটা গ্রাফ হবে, y is equal to mx, এরকম একটা গ্রাফ, তাই তো? এবার এটাকে আমরা এদিকেও এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? এদিকেও থাকতে পারে, এটাও তো r ইকুয়াল টু মানে t এরই গ্রাফ, তাই না? y is equal to mx এরই তো গ্রাফ, এটাকে যদি আমরা পিছন দিকেও এক্সটেন্ড করি তাও হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি একটা র্যাম্প ফাংশনের গ্রাফ। তো র্যাম্প ফাংশন যদি এটা হয়, তো তার ক্ষেত্রে আমাদেরকে যদি বার করতে বলে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে, সেটা কিভাবে বার করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ r of t, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ r of t সেটা কত হবে বলো? এটা বাই ডেফিনেশনই করব আমরা, ইন্টিগ্রেশন ফ্রম 0 থেকে ইনফিনিটি r of t ইন্টু e to the power of -st ইন্টু dt, e to the power of -st ইন্টু dt। তাহলে বলো 0 থেকে ইনফিনিটির মধ্যে r of t এর ভ্যালু কত? r of t এর ভ্যালু t। 0 থেকে ইনফিনিটি এর মধ্যে ভ্যালু কত? এখান থেকে এইটুকু তো 0 থেকে ইনফিনিটি, এটা তো 0। 0 থেকে ইনফিনিটির মধ্যে r of t এর ভ্যালু তো t হবে, তাহলে এখানে t লিখে দিলাম, t ইন্টু e to the power of -st dt, এটা হলো, ঠিক আছে? t ইন্টু টু দি পাওয়ার -st ইন্টু dt, ঠিক আছে? তাহলে এবার কি লিখতে পারি আমরা? স্যার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ r of t বা র্যাম্প ফাংশন দ্যাট ইকুয়ালস টু আমার হচ্ছে কত? 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি t e to the power -st dt। তাহলে আমরা t টাকে প্রথম ফাংশন ধরে নিই, u ধরে নিই, তাহলে t টাকে অ্যাজ ইট ইজ রাখলাম, ইন্টু e to the power of -st বাই কত হলো? -s হয়ে গেল, -s। 0 থেকে ইনফিনিটি মাইনাস কত হবে? মাইনাস ইন্টিগ্রেশন, মাইনাস অফ ইন্টিগ্রেশন কত হবে বলো? ফার্স্টে আমরা t টাকে ডেরিভেটিভ করব, 1 হবে, ইন্টু e to the power of -st ডিভাইডেড বাই -s হয়ে যাবে, ঠিক আছে? ইন্টু dt হয়ে যাবে, ইন্টু dt হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা লিমিটটা দিয়ে দিই, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা লিমিট থাকবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে? প্রথমে আমার ইনফিনিটি, আচ্ছা 1 বাই মাইনাস অফ 1/s এটাকে আমরা বাইরে রাখি, মাইনাস অফ 1/s এটাকে বাইরে রাখলাম, ভেতরে কে থাকবে? প্রথমে ইনফিনিটি গণিত e to the power -ইনফিনিটি, মাইনাস কত হবে? 0 গণিত সো গোটাটা 0
ই টু দি পাওয়ার 0, তাহলে এটা গোটাটাই 0 হয়ে গেল, মাইনাস আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 1/s বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশনের ভেতরে কে থাকলো ই টু দি পাওয়ার অফ মাইনাস এসটি ইন্টু ডিটি, ই টু দি পাওয়ার মাইনাস এসটি ইন্টু ডিটি, লিমিট অফ ইন্টিগ্রেশন ইজ ফ্রম 0 থেকে ইনফিনিটি। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে এই পার্টটা ইকুয়ালস টু 0 হয়ে গেল, আর এই পার্টটাও 0-র সঙ্গে গুণ হচ্ছে মানে এটাও 0 হয়ে গেল। তাহলে ফার্স্ট পার্টটাকে আর আমার লেখার দরকার নেই, প্রথম পার্টটাকে আর লেখার দরকার নেই। দ্বিতীয় পার্টে কি আছে দেখো, 1/s আছে ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এসটি বাই ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি আছে। তাহলে ওটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, এটা হয়ে যাবে তোমার মাইনাস অফ 1/s ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এসটি, এবং লিমিট কত থেকে কত দেবে, লিমিট দিয়ে দেবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার দেখো এখানে একটা মাইনাস 1/s আছে আর এখানে একটা 1/s আছে, তাহলে মাইনাস অফ 1/s স্কোয়ার হয়ে যাচ্ছে বাইরে, 1/s স্কোয়ার, আর লিমিটের ভেতরে কে থাকবে, একবার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আর একবার ই টু দি পাওয়ার মাইনাস কত হবে, ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে তো 0, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 1/s স্কোয়ার মানে হচ্ছে 1/s স্কোয়ার ইন্টু 0 মাইনাস, সরি বাইরে একটা মাইনাস আছে কিন্তু, 0 মাইনাস 1, তার মানে এই -1 আর এই মাইনাস বাইরের মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এটা হয়ে যাবে 1/s স্কোয়ার অনলি। ঠিক আছে, তার মানে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ র্যাম্প ফাংশন, দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কত টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি মানে হয়ে যাচ্ছে আমাদের 1/s স্কোয়ার। ঠিক আছে, 1/s স্কোয়ার, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ র্যাম্প ফাংশন মানে আমরা 1/s স্কোয়ার এটা পেয়ে যাবো, র্যাম্প ফাংশনটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের বলছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হবে, তো একটা এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, একটা ই এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এটি বা ই টু দি পাওয়ার এক্সটি। এক্সপোনেনশিয়াল ফাংশন লিখে নিই ফার্স্টে, এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা সাপোজ এরকম লিখি যে এফ অফ টি। ঠিক আছে, এফ অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করি এটাকে, এফ অফ টি মানে হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার এটা আমাদের ডিকেইং এক্সপোনেনশিয়াল যদি হয় তাহলে হতে পারে আমার ই টু দি পাওয়ার মাইনাস অফ এটি, এটা হতে পারে, এটা এক ধরনের এক্সপোনেনশিয়াল, তো ডিকেইং এক্সপোনেনশিয়াল। আর একটা হতে পারে কি ই টু দি পাওয়ার প্লাস এটিও হতে পারে, তাই তো, আরেকটা হতে পারে ই টু দি পাওয়ার অফ প্লাস এটি, কিন্তু আমাদের এখানে ই টু দি পাওয়ার অফ মাইনাস এটিটাই বেশি ইউজ হবে। তোমরা দেখেছো এর আগে যখন আমরা আগের চ্যাপ্টারটা দেখেছি ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, সেখানে কি ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল বা ই টু দি পাওয়ার -1/RC ইন্টু টি এরকম যে বেশি ছিল না, তো আমরা প্রথমে এটাকেই করছি ডিকেইং এক্সপোনেনশিয়াল, এটাকে বলে ডিকেইং এক্সপোনেনশিয়াল। তো এর ভ্যালু, এর গ্রাফ কিরকম হয় বলো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ই টু দি পাওয়ার অফ এটিকে সাপোজ দেখাচ্ছি, ই টু দি পাওয়ার অফ মাইনাস এটিকে সাপোজ আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি, তাহলে এই গ্রাফটা কিরকম হবে, কোথা থেকে শুরু হবে, টি ইকুয়াল টু 0 এর ভ্যালু কত হবে, টি ইকুয়াল টু 0 এর ভ্যালু 1 হবে, টি ইকুয়াল টু ইনফিনিটিতে এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এর গ্রাফটা এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, এবং এর আগেও থাকবে, এর এইদিকেও থাকবে, এরকম ভাবে এটা নামতে নামতে আসছে এবং এখানে গিয়ে এটার ভ্যালু 1 হচ্ছে। ঠিক আছে, এর ভ্যালু এখানে 1, তারপরে আস্তে আস্তে এটা 0 হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল, যাকে আমরা ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে চাই কত হবে বলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি সমান আমরা কি লিখতে পারি, সমান আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এসটি ইন্টু ডিটি, তাই তো। বাই ডেফিনেশন ই টু দি পাওয়ার অফ মাইনাস এটির করলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এটি গণিত ই টু দি পাওয়ার মাইনাস এসটি ইন্টু ডিটি। তাহলে এখান থেকে আমরা কি কমন পেয়ে যাবো বলো, ই টু দি পাওয়ার, সেখান থেকে আমরা টি কমন নিয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এস প্লাস এ, মাইনাস কমন নিয়েছি, তারপরে লিখলাম এস প্লাস এ কমন নিলাম মানে দিয়ে টি, তার সঙ্গে ডিটি ইন্টিগ্রেট থাকছে, ইন্টিগ্রেশনের জন্য লিমিট থাকছে কত থেকে কত, 0 থেকে ইনফিনিটি।
তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস অফ এস প্লাস এ গণিত টি ডিভাইডেড বাই কত হয়ে যাবে, মাইনাস অফ এস প্লাস এ, এটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এর লিমিটটা কত থেকে কত হবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে মাইনাস অফ 1/s প্লাস এ এটা বাইরে বেরিয়ে চলে আসবে, মাইনাস অফ 1/s প্লাস এ এটা বাইরে বেরিয়ে চলে আসবে, এবং এখানে কত থাকবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস প্লাস এ গণিত কত, এস প্লাস এ গণিত ইনফিনিটি একবার থাকবে, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ এস প্লাস এ গণিত 0 থাকবে, এস প্লাস এ গণিত 0 থাকবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ এস প্লাস এ গণিত ইনফিনিটি এর ভ্যালুটা কত, মাইনাস ইনফিনিটি আছে, তো মাইনাস ইনফিনিটি মানে এটার ভ্যালু 0 হয়ে যাবে, এটার ভ্যালু তো 0, আর এটার সঙ্গে ই টু মাইনাস এস প্লাস এ গণিত 0 আছে, মানে ই টু দি পাওয়ার 0 আছে, তার মানে ই টু দি পাওয়ার 0 থাকা মানে এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 ডিভাইডেড বাই এস প্লাস এ, এটা আছে 1 ডিভাইডেড বাই এস প্লাস এ গণিত কত, 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস 1 মানে মাইনাস 1, আর বাইরে একটা মাইনাস 1 আছে, তাহলে হয়ে গেল এটা 1 ডিভাইডেড বাই অনলি এস প্লাস এ, এটা হয়ে গেল আমাদের একটা ডিকেইং এক্সপোনেনশিয়ালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস এটি যদি আমরা দেখি, সেটা কত আসছে, সেটা আসছে আমার 1 ডিভাইডেড বাই এস প্লাস এ আসছে। ঠিক আছে, এস প্লাস এ আসছে। তাহলে বলো ই টু দি পাওয়ার অফ প্লাস এটি থাকলে কত আসতো, ই টু দি পাওয়ার অফ প্লাস এটি করলে কত হবে, স্যার 1/s minus 1 a। এস মাইনাস এ হয়ে যাবে। এটা কি করে হবে আমি এটা দেখছি, ই টু দি পাওয়ার অফ এটি তার যদি আমরা ল্যাপ্লাস করি, এটা হয়ে যাবে আমার লিমিট 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ এটি ইন্টু কত, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ইন্টু কত, ডিটি, ফ্রম ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার অফ, যদি আমরা নিই মাইনাস কমন, তাহলে এস মাইনাস এ ইন্টু টি ডিটি, লিমিট থাকছে ফ্রম 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এবার তাহলে দেখো যদি আমরা করে নিই, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস নিচে কত থাকবে, মাইনাস অফ এস মাইনাস এ এটা থাকবে, ইন্টু কত হবে বলো, ই টু দি পাওয়ার যেটা আছে সেটাই মাইনাস অফ এস মাইনাস এ ইন্টু টি, এটাই তো হবে। ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি আছে, তাহলে মাইনাস এস মাইনাস এটাকে তুমি একটা কিছু ধরে নাও, কিছু একটা ধরে নাও, এটা তো কনস্ট্যান্ট, এস মাইনাস এটা তো কনস্ট্যান্ট, তার জন্য 1 ডিভাইডেড বাই মাইনাস অফ এস মাইনাস এ এটা চলে এলো, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এস মাইনাস এ ইন্টু টি, এটা থাকলো অ্যাজ ইট ইজ, এবং তার সঙ্গে লিমিট আমরা দিয়ে দেবো ফ্রম 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি আমরা লিমিটটা দিয়ে দেবো। তাহলে এটার কত আসবে বলো, এটা আসবে মাইনাস অফ এস মাইনাস এ ইন্টু, একবার আসবে আমার ই টু দি 0 পাওয়ার minus মাইনাস 1। ইনফিনিটি, আর একবার আসবে আমার ই টু দি পাওয়ার 0, তার মানে এটা ই টু দি পাওয়ার 0 যেটা সেটা তো 1 হয়ে গেল, আর বাইরে একটা মাইনাস আছে, আর এই মাইনাস একটা আছে, আর এই পার্টটা তো আমার 0, এটা তো আমার 0, বুঝতেই পারছো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ওটা তো 0ই হয়ে গেল। তাহলে মাইনাস একটা বাইরে আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং কত থাকবে, 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ থাকবে এখানে, 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকলে হয় 1 ডিভাইডেড বাই এস প্লাস এ, আর ই টু দি পাওয়ার অফ প্লাস এটি থাকলে হয় 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। এটা হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস হয়ে গেল। এরপরে দুটো জিনিস বাকি থাকে, একটা হচ্ছে সাইন এবং একটা হচ্ছে কোসাইন। ঠিক আছে, সাইন আর কোসাইনটা আমরা কিভাবে বার করবো দেখো, সাপোজ একটা ফাংশন আমাদের আছে সাইনোসয়েডাল ফাংশন, সেটাকে আমরা কিভাবে লিখি, সাইনোসয়েডাল ফাংশন। এফ অফ টি, সেটাকে আমরা কি লিখতে পারি, সাইনোসয়েডাল ফাংশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ টি ইজ ইকাল টু হচ্ছে আমাদের সাইন ওমেগা টি। ঠিক আছে, সাইন অফ ওমেগা টি, এটা আমরা লিখতে পারি তো। আমাকে এবার এই সাইন অফ ওমেগা টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে। তো
এবার এটাকে ডাইরেক্ট নিয়মে ক্যালকুলেট করাটা যদি আমরা যাই, তো সেটা কি রকম হবে বলো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন অফ ওমেগা টি যদি আমরা লিখি, সাইন অফ ওমেগা টি সমান কত হবে? সমান হয়ে যাবে আমার 0 থেকে ইনফিনিটি সাইন অফ ওমেগা টি ইন্টু কত? ইন্টু হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি, তাই তো? ই টু দি পাওয়ার অফ মাইনাস এস টি ডিটি। এবার এক্ষেত্রে আমরা একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে কি, এটাকে আমরা এক্সপোনেনশিয়ালের ফর্মে নিয়ে যাব। তো সাইনটাকে এক্সপোনেনশিয়ালের ফর্মে কিভাবে লেখা যায় বলো? সাইনটাকে এক্সপোনেনশিয়ালের ফর্মে কিভাবে লেখা যায়? আচ্ছা, এর আগে আমি একটা ফর্মুলা বলেছিলাম, ই টু দি পাওয়ার অফ জে থিটা, এটাকে কি লেখা যায়? ই টু দি পাওয়ার অফ জে থিটা ইজ ইকাল টু, স্যার এটা হবে জে কস থিটা মাইনাস না না না, কস থিটা প্লাস জে সাইন থিটা। কস থিটা প্লাস জে সাইন থিটা। আর স্যার ওই হ্যাঁ উপরে যেটা লিখেছেন এটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স সাইন ওমেগাটির ডাইরেক্ট ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হ্যাঁ, এ ওটা সাইন একটা বি। ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটাও করতে পারো। এটা যদি মনে না থাকে তাহলে এভাবেও করতে পারো। দেখো, এটা হচ্ছে, আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা এইভাবে করতে চাই, ই টু দি পাওয়ার জে থিটা সমান আমরা কি লিখতে পারি? কস থিটা প্লাস জে সাইন থিটা। আর ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা মানে কি জানি আমরা? কস থিটা মাইনাস জে মাইনাস সাইন, জে সাইন। মাইনাস জে সাইন থিটা, মাইনাস জে সাইন থিটা। তাহলে দেখো, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 1 নাম্বার থেকে, এটাকে ধরো 1 নাম্বার বলছি, আর এটাকে নিচেরটাকে 2 নাম্বার বলছি। 1 নাম্বার মাইনাস 2 নাম্বার করলে কি হবে? 1 মাইনাস 2 করলে কি হবে বলো? স্যার টু জে সাইন থিটা। 1 মাইনাস 2 করো, তাহলে দেখো, প্রথমে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার অফ জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা, বাঁ দিকটাকে আগে লিখে নিলাম। আর এদিকে যদি আমরা উপর থেকে নিচেরটাকে মাইনাস করি, কস থিটাটা তো কেটে গেল, তাহলে আমার 2 জে সাইন থিটা থাকে, জে ইন্টু 2 সাইন থিটা পড়ে থাকে, 2 সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কত লিখতে পারি আমরা? সাইন থিটা সমান, সাইন থিটা সমান আমরা কত লিখতে পারি? ই টু দি পাওয়ার অফ জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা ডিভাইডেড বাই জে ইন্টু 2, এটা আমরা লিখতে পারি তো? তাহলে এখানে সাইন থিটার জায়গায় যদি ওমেগা টি লিখি, তাহলে কি হবে? খালি থিটার জায়গায় ওমেগা টি সব দিকেই করে দেবো। সাইন অফ ওমেগা টি সমান কত হয়ে যাবে? টাইমের সাপেক্ষে লিখতে চাইছি বলে ই টু দি পাওয়ার অফ জে, থিটার জায়গায় ওমেগা টি লিখে দেবো, জে ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ইন্টু ওমেগা টি ডিভাইডেড বাই জে ইন্টু 2, অ্যাজ ইট ইজ থাকলো। এবার আমরা সাইন অফ ওমেগা টি তার ধরো ল্যাপ্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি এবার সাইন ওমেগা টিটাকে আরেকবার এখানে লিখি। আমরা যেটা পেয়েছি, সাইন অফ ওমেগা টি সমান আমরা কত পেয়েছি না, ই টু দি পাওয়ার অফ জে ইন্টু ওমেগা টি, ই টু দি পাওয়ার অফ জে ইন্টু ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ইন্টু ওমেগা টি বাই জে ইন্টু 2, এটা আমরা পেয়েছি। এবার ধরো আমরা দুদিকেই ল্যাপ্লাস নিচ্ছি, এদিকেও ল্যাপ্লাস ওদিকেও ল্যাপ্লাস, মানে সাইন অফ ওমেগা টি ওদিকেও ল্যাপ্লাস যদি নিই, তাহলে এদিকেও হবে কত? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার জে ইন্টু ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ইন্টু ওমেগা টি ডিভাইডেড বাই জে ইন্টু 2। ঠিক আছে, এবার দেখো, জে 2 এটা তো কনস্ট্যান্ট, এর ল্যাপ্লাস কত হবে? কনস্ট্যান্টের ল্যাপ্লাস কিছু চেঞ্জ হয় না, নর্মাল যেটা টাইম ডোমেনে থাকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে ওটাও সেমই থাকবে। তাহলে ওটাও 1/J2টাকে আমরা বাইরে লিখে ফেলবো। এবার পার্ট বাই পার্ট আমরা যদি লিখি, তাহলে প্রথমে আমরা লিখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি
মাইনাস লিখবো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু ওমেগা টি, পার্ট বাই পার্ট। তাহলে বলো প্রথমটা ল্যাপ্লাস করলে কত আসবে? ই টু দি পাওয়ার এটি, তার কত এসেছিল? ই টু দি পাওয়ার এটির ক্ষেত্রে কত এসেছিল? 1/s minus a। আচ্ছা, 1 ডিভাইডেড বাই এস মাইনাস ওইটা আসবে স্যার s minus omega t। জে ওমেগা, জে ওমেগা আসবে তাহলে, তাই তো? 1 মাইনাস এস মাইনাস জে ওমেগা, আর এটা কত আসবে? 1 ডিভাইডেড বাই এস প্লাস জে ওমেগা, এটাই আসবে, এস প্লাস জে ওমেগা, এটাই তো আসবে। দেখো না, এর আগে আমরা লিখেছি তো ই টু দি পাওয়ার অফ, আমরা এটা তো জানি। আমি এখানে একটা আগে দেখাই, এখানে আমরা দেখেছি অলরেডি যে ই টু দি পাওয়ার এটি মানে কত? 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, আর ই টু দি পাওয়ার মাইনাস এটি তার করলে ল্যাপ্লাস করলে কত হয়? 1 ডিভাইডেড বাই এস প্লাস এ হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে কত আসা উচিত? ই টু দি পাওয়ার জে ওমেগা টি আছে, মানে কি এই জে ওমেগাটাকে যদি আমরা এ ধরে নিই, সিম্পলি যদি আমরা এই জিনিসটাকে এ ধরে নিই, ধরো জে ওমেগাটাকে এ ধরে নিই, তাহলে 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ হয়, তাহলে এস মাইনাস জে ওমেগা হয়ে গেল এখানে। আর এখানে আমার ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি আছে, এবার এই মাইনাস জে ওমেগাটাকে মাইনাস ইন্টু জে ওমেগা, এটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি, তাহলে এস প্লাস এ হয়, মানে এস প্লাস জে ওমেগা হয়ে গেল। ঠিক আছে? স্যার এটা বের হলো ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা দেখি, এটা হয়ে গেল আমাদের। এই আগের জিনিসটাকে আমরা এখানে কপি করে যদি লিখি, তাহলে সাইন ওমেগা টি তার যদি আমরা ল্যাপ্লাস করতে চাই, ল্যাপ্লাস করলে কত আসে? সাইন ওমেগা টি ল্যাপ্লাস করলে আমাদের চলে আসবে হচ্ছে 1 বাই জে টু, 1 ডিভাইডেড বাই জে ইন্টু টু অ্যাজ ইট ইজ থাকলো, ইন্টু 1 ডিভাইডেড বাই কত আসলো? এস মাইনাস জে ওমেগা, মাইনাস কত আসলো? 1 ডিভাইডেড বাই এস প্লাস জে ওমেগা। তাহলে আমরা নিচ থেকে কমন নেব, মানে নিচটাকে এবার আমরা রেশনালাইজ তো করব। রেশনালাইজ যদি আমরা করতে চাই, তাহলে 1 বাই জে টু যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকলো, এই ভেতরের জিনিসটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এটা হয়ে গেল এস মাইনাস জে ওমেগা মাল্টিপ্লাইড বাই এস প্লাস জে ওমেগা। ঠিক আছে? তাহলে কত হবে? প্রথমে এস প্লাস জে ওমেগা হয়ে গেল, এস প্লাস জে ওমেগা মাইনাস এস প্লাস জে ওমেগা। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, এই আমাদের এস আর এই এস ক্যান্সেল আউট হয়ে গেল, উপরে কে পড়ে থাকলো? উপরে আমার পড়ে থাকলো হচ্ছে জে ইন্টু টু ইন্টু ওমেগা, আর নিচে কে পড়ে আছে? নিচে আমার একটা জে ইন্টু টু তো আছেই, উপরেও আমার একটা জে ইন্টু টু হয়ে গেছে, আর নিচের এই জিনিসটাকে সমাধান করলে কি হয়? এ মাইনাস এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার জে স্কোয়ারের ভ্যালু কত? -1। -1। তার মানে এটা কত হয়ে যাবে? মানে আমি আর একটা স্টেপ লিখেই দিই, এস মাইনাস জে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, এটাই হবে তো? তাহলে দেখো এর পরের ধাপে আমি এটা লিখে দেবো, এই জে টুর সঙ্গে এই জে টু কেটে গেল, উপরে আমার পড়ে থাকলো কত? ওমেগা, শুধু ওমেগা পড়ে থাকলো, আর নিচে কে পড়ে আছে? এ স্কোয়ার, আর মাইনাস জে স্কোয়ার মানে হচ্ছে -1, সরি শুধু জে স্কোয়ার মানে হচ্ছে -1, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে +1 হয়ে গেল, এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইনুসয়েডাল ফাংশন, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টি যদি আমরা দেখি, সেটা করলে কত আসছে? সাইন ওমেগা টি ল্যাপ্লাস করলে আমার চলে আসছে শুধু ওমেগা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে কত? ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা হয়ে গেল সাইনুসয়েডাল একটা ফাংশন, তার ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পেয়ে যাচ্ছি। আর কোসাইনুসয়েডাল ফাংশন, কোসাইন ফাংশন, তার ক্ষেত্রে কত হবে?
আচ্ছা, সাইন ফাংশন দেখতে কেমন হয়? সাইন ফাংশন হলো আমার এরকম দেখতে হয়, তোমরা সবাই জানো সাইনোসয়েডাল ফাংশন এরকম একটা ফাংশনকে আমরা বলি। এটা হচ্ছে সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমার সাইন অফ ওমেগা টি, আর এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, টি আছে, ঠিক আছে। আচ্ছা, কোসাইনোসয়েডাল ফাংশন, কোসাইন ফাংশন সেটা কিরকম হয় বলো? কোসাইন ফাংশনটা কেমন হবে? এফ অফ টি সমান কত? এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কস অফ ওমেগা টি। কোসাইন ফাংশন মানে এখানে সাইন লিখেছিলাম, এখানে কস লিখবো। কসের ক্ষেত্রে কিরকম হয় গ্রাফটা বলো? টি ইকুয়াল টু জিরোতে কত হয়? কসের ভ্যালু ম্যাক্সিমাম হয়। টি ইকুয়াল টু জিরোতে 90 ডিগ্রি ল্যাগ থাকবে সাইনের 90 থেকে। ডিগ্রিতে ল্যাগ থাকবে, তাহলে এইরকম একটা ফাংশন। এরকম ভাবে একটা ফাংশনকে আমরা যদি দেখাই, সেটাকে আমরা বলবো হচ্ছে কস অফ কস ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম হবে ভ্যালুটা। তাহলে যেরকম আমরা এখানে সাইন থিটা আর কস থিটা দুটো লিখেছিলাম, সাইন ই টু দি পাওয়ার জে থিটা দিয়ে যে টার্মটা লিখেছিলাম, সেখান থেকে আমরা নিয়ে আসবো। এই দেখো, এই দুটো ইকুয়েশন যেটা আমরা এখানে লিখেছি, এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো এটাকে। এই 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি আমরা যোগ করে দিই, 1 প্লাস 2 যদি আমরা করি, কি পাবো? 1 প্লাস 2 করলে কত পাবো বলো? সে 2 cos থিটা ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা সমান হয়ে যাবে আমাদের কত? জে ইন্টু, সরি জে তো নেই এখানে, 2 ইন্টু কস থিটা। এই জে এর সঙ্গে যে টার্মটা ছিল সাইন থিটা, আর এখানে মাইনাস জে সাইন থিটা, দুটো তো কেটে গেল, তাহলে 2 কস থিটা হয়ে গেল, তাহলে 2 ইন্টু কস থিটা হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমাদের কস থিটা সমান হয়ে যাচ্ছে কত? কস থিটা সমান হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ জে থিটা প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে থিটা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত? 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি থিটার জায়গায় ওমেগা টি বসাই, তাহলে কস অফ ওমেগা টি সমান কত হয়ে যাবে? কস অফ ওমেগা টি সমান হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার এই জিনিসটাকে আমরা ল্যাপ্লাস করব, দুদিকে ল্যাপ্লাস করব আমরা। এটা আমরা পেয়েছি। এবার দুদিকে যদি আমরা ল্যাপ্লাস নিই, তাহলে এদিকেও ল্যাপ্লাস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস অফ ওমেগা টি সমান হয়ে যাচ্ছে কত? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কত? ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, এখানে আমরা যদি ল্যাপ্লাসটা করি, তাহলে 1/2টা তো বাইরে বেরিয়ে চলে আসবে, এটা তো কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকবে কে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি, ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি প্লাস হচ্ছে ই টু দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস জে ওমেগা টি, মাইনাস জে ইন্টু ওমেগা টি। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ প্লাস জে ওমেগা টি সমান কত বলো? জে ওমেগার জায়গায় যদি আমরা এ ধরে নিই ধরো, তাহলে এটা কত হতো? সেটাকে আমরা কপি করি ওখানে। 1 বাই x মাইনাস ওমেগা জে ওমেগা এক্স মাইনাস এস মাইনাস জে ওমেগা হবে, ঠিকই বলেছো। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস অফ ওমেগা টি, তার ডেফিনেশন আমরা পাচ্ছি, তাই তো?
সমান হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কত, হাফ ইন্টু আমরা পাচ্ছি এখানে 1/s মাইনাস জে ওমেগা পেয়ে যাচ্ছি। আর পরেরটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1/1 এস প্লাস জে ওমেগা পেয়ে যাবো। এস যেহেতু এটা e⁻⁻at আছে, মানে তাহলে হয়ে যাবে এটা এস প্লাস জে ওমেগা। তার জন্য আমরা যদি এটাকে সিম্পলিফাই করে নিই তাহলে এটা 1/2, আর এখানে আমাদের হয়ে যাবে এস মাইনাস জে ওমেগা গণিত কত হয়ে যাচ্ছে, এস প্লাস জে ওমেগা, উপরে কত হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে আমাদের এস প্লাস জে ওমেগা প্লাস এস মাইনাস জে ওমেগা। এবার যদি আমরা দেখি তাহলে আমাদের কিছু টার্ম তো ক্যান্সেল আউট হচ্ছেই, এই জে ওমেগা আর এই জে ওমেগা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস অফ ওমেগা টি সমান হচ্ছে, উপরে আমার কত হয়েছে, উপরে হচ্ছে 2s আর নিচে আছে 2, তার মানে এখানে 1/2 আছে, উপরে হয়ে যাচ্ছে আমার 2s আর নিচে কত আছে, নিচে আছে আমার এস মাইনাস জে ওমেগা ইন্টু এস প্লাস জে ওমেগা, মানে হয়ে যাচ্ছে এস স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ওমেগা স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে আমার এস থাকছে পরে, নিচে কত থাকছে এস স্কোয়ার মাইনাস জে স্কোয়ার, মাইনাস জে স্কোয়ারের ভ্যালু কত, জে স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 আর এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস অফ ওমেগা টি, এটার ডেফিনেশন কত হলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস অফ ওমেগা টি, এটার ডেফিনেশন হয়ে গেল আমার এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সবকটা আমাদের হয়ে গেল। আমি ইম্পালসটা আরেকবার এখানে বলে দিচ্ছি, ঠিক আছে, ইম্পালসটা আরেকবার আমি বলে দিচ্ছি, কারণ ওটাতে কনফিউশন হবে যারা ইউটিউবে পড়ে দেখবে। স্যার হ্যাঁ বলো। স্যার হুম, কলেজ যাবো, একটুখানি ছুটি দিতে পারি? কলেজ যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে, বাই স্যার। হ্যাঁ। দেখো ইম্পালস যেটা ফাংশনটা আছে আমাদের, ইম্পালস, সেটাকে আমি আরেকবার এখানে রিপিট করছি। ইম্পালস ফাংশন মানে কি হয়, ইম্পালস ফাংশন মানে হচ্ছে এমন একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি ডেল্টা টি এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই ডেল্টা টি মানে হচ্ছে বেসিক্যালি আমাদের যে ইউনিট স্টেপ ফাংশন আছে তার রেট অফ চেঞ্জকে বোঝানোর জন্য। মানে ডেল্টা টি হচ্ছে আমাদের লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি টেন্ডস টু 0 ইউ অফ টি মাইনাস ইউ অফ টি মাইনাস ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের টি মাইনাস ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ ফাংশন তার ডিফারেন্স ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক আছে, যেখানে ইউ অফ টি রিপ্রেজেন্ট করছে কাকে, ইউনিট স্টেপ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা যদি গ্রাফটা ড্র করি, আমরা ফার্স্টে ইউ অফ টি এর গ্রাফটা আঁকি। ইউ অফ টি হচ্ছে কিরকম, প্রথমে হচ্ছে টি লেস দ্যান 0-তে এর ভ্যালু হচ্ছে 0, এবং টি ইকুয়াল টু 0-তে এর ভ্যালু হচ্ছে 1, এবং চেঞ্জটা কখন হচ্ছে, আর টি ইকুয়াল টু 0-তে হচ্ছে। এটা এদিকে আমরা টি বোঝাচ্ছি, এটা ইউনিট স্টেপ ফাংশন। এবার একে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ যদি আমরা একে করি তাহলে কি পাবো, এখানে আমাদের 0 আছে, টি লেস দ্যান 0-তে এর ভ্যালু 0, 0-র ডেরিভেটিভ করলে আমরা 0ই পাবো, 0-র ডেরিভেটিভ করলে আমরা 0 পাবো, এবং এদিকে আমরা টি গ্রেটার দ্যান 0-তেও ডেরিভেটিভ করলে 0ই পাবো। কারণ ডেল্টা টি মানেটা কি, চেঞ্জ অফ ইউনিট স্টেপ ফাংশন উইদিন এ স্মল পিরিয়ড অফ টাইম, ডেল্টা টি মানেই হচ্ছে ডিডিটি অফ ইউটি, ডিডিটি অফ ইউ অফ টি। ঠিক আছে, ডিডিটি অফ ইউ অফ টি। এবার তাহলে অ্যাট টি ইকুয়াল টু 0-তে এর চেঞ্জটা কত হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আমার 1 মাইনাস 0, দেখো এখানে ভ্যালু হচ্ছে 1 আর এখানে ছিল 0, তাহলে 1 মাইনাস 0 হচ্ছে চেঞ্জ, আর সময়ের ডিফারেন্সটাও হচ্ছে 0, যেহেতু এটা টি ইকুয়াল টু 0-তেই চেঞ্জটা হয়েছে তাহলে সময়ের ডিফারেন্সটাও 0, তার মানে 1 ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস ইট টেন্ডস টু কত, ইনফিনিটি। তার মানে এর ভ্যালুটা অ্যাট টি ইকুয়াল টু 0-তে ইনফিনিটিকে টেন্ড করবে, এবং এটাকে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে বোঝাবো। এটাই হচ্ছে আমার পাশে লিখে দেবো ডেল্টা টি, এটাই হচ্ছে আমাদের
ইউনিট ইম্পালস ফাংশনকে এইভাবে আমরা বোঝাবো। তাহলে ইউনিট ইম্পালসের ক্ষেত্রে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল্টা টি, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিডিটি অফ ইউনিট স্টেপ ফাংশন, দ্যাট মিনস ডিডিটি অফ ইউ অফ টি। ঠিক আছে, ডিডিটি অফ ইউ অফ টি। এবার আমরা জানি বাই ডেফিনেশন যে ডিডিটি অফ এফ ড্যাশ টি সমান কত হয়? ডিডিটি অফ এফ ড্যাশ টি মানে হচ্ছে কোনো ফাংশনের যদি ডেরিভেটিভের আমরা ল্যাপ্লাস করি, সেটা হয়ে যায় আমার এস অফ এফ এস মাইনাস এফ অফ জিরো প্লাস এফ অফ জিরো প্লাস। ঠিক আছে, এবার দেখো এখানে আমার এফ এর পরিবর্তে কে আছে? এফ টি এর পরিবর্তে, এফ অফ টি এর পরিবর্তে আমার এক্ষেত্রে আছে ইউ অফ টি। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ ড্যাশ টি অথবা ডিডিটি অফ ইউটিও বলা যেতে পারে, সেইটা সমান হয়ে যাবে আমার কত? এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি মাইনাস কত? ইউ অফ টি এর ভ্যালু অ্যাট টি ইকুয়াল টু জিরো প্লাস, অ্যাট টি ইকুয়াল টু জিরো। এবার দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি সমান কত আমরা জানি, এর আগে আমরা পেয়েছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ অফ টি মানে হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন ইউ অফ টি, তার ল্যাপ্লাস করলে পাওয়া যায় হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই এস। এবং ইউ অফ টি তার ডেফিনেশনটা কি ছিল? ইউ অফ টি এর ডেফিনেশনটা কত ছিল বলো? ইউ অফ টি হচ্ছে আমার ইকুয়াল টু 0 ফর টি লেস দ্যান ইকুয়াল টু 0 এবং ইকুয়াল টু হচ্ছে 1 ফর টি গ্রেটার দ্যান 0। এটা ছিল আমার ইউনিট স্টেপ ফাংশনের ডেফিনেশন। কারণ ইউনিট স্টেপ ফাংশনকে আমরা এইভাবে দেখিয়ে থাকি, ইউ অফ টি এটা, এবং এটাকে আমরা 0 দেখাচ্ছি, সরি এটাকে আমরা 0 দেখাচ্ছি ফর টি লেস দ্যান 0 অ্যান্ড ইকুয়াল টু 0, অ্যান্ড টি গ্রেটার দ্যান 0 তে এর ভ্যালু হচ্ছে কত? 1। এইভাবে আমরা একটা ইউনিট স্টেপ ফাংশনকে দেখিয়ে থাকি। তাহলে দেখো এখানে আমরা এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভ্যালু পাচ্ছি কত? 1 ডিভাইডেড বাই এস, এবং অ্যাট টি ইকুয়াল টু 0 তে ইউ টির ভ্যালু কত হবে? ফ্রম ডেফিনেশন এর ভ্যালু হবে 0। তাহলে এখানে আমরা 0 বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 0, দ্যাট মিনস অনলি 1। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউ ড্যাশ টি, আর ইউ ড্যাশ টি মানেই হচ্ছে আমার ইম্পালস ফাংশন ডেল্টা টি। তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস ফাংশন, দ্যাট মিনস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস ফাংশন দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিডিটি অফ ইউটি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে কত না 1। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইম্পালস ফাংশন যদি আমরা করি, যেটা কিনা ইউনিট স্টেপ ফাংশনের ডেরিভেটিভ, সেটা মানে হয়ে যাচ্ছে কত? 1। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের ফাংশন এবং তাদের ল্যাপ্লাস গুলো আমরা এখানে দেখালাম। বিভিন্ন ধরনের ফাংশন এবং তাদের ল্যাপ্লাস গুলো করা হলো। পরের দিন আমরা ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু থিওরেম এবং এর পরবর্তী যে নিউমেরিক্যাল পার্টস গুলো আছে সেগুলো দেখব। কারো ডাউট আছে আজকের ক্লাসে? না স্যার, ঠিকই আছে। ঠিক আছে।